পারি। আমরা যারা এসএসসি ব্যাচ আছে, আমাদের ভাই বোন যারা আহত হয়েছে, এরা যারা এখন হসপিটালে আছে, আমরা তাদেরকে পরীক্ষা দিতে পারি না। প্রথম কথা হচ্ছে যাদের চোখ নাই, যাদের হাত পা ভাঙচুর হয়েছে বা হসপিটালে যারা আছে, এরা কি করে পরীক্ষা দিবে? পরীক্ষা হলে কি করে আসবে? তাদেরকে আমরা কি করে পরীক্ষা দিব? এখন দাবিটা কি আপনাদের? আমাদের দাবি একটাই, আমাদের যেগুলো পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষার উপরে ভিত্তি করে ম্যাপিং করে আমাদের ফলাফল বের করে দিই। আমাদের এই একটাই দাবি। তো আমরা যে ছাত্র পরীক্ষা দিয়েছি তার হচ্ছে এসএসসি যে পরীক্ষা করে তাতে করে সাবজেক্ট ম্যাপিং করে আমাদের একটা ফলাফল দেওয়ার, কারণ আমাদের অল্প কিছুদিনের মধ্যে আমাদের একটা ফলাফল চাই। আর তাছাড়া আমাদের অনেক ভাই বোনের পরীক্ষার হলে আছে যাদের রেখে আমরা পরীক্ষায় বসতে পারবো, সেই সব দিক দিয়ে বিবেচনা করে আমরা হচ্ছে এই আন্দোলনে রেখেছি। আর আমরা যতদিন পর্যন্ত আমাদের এই দাবিটা মানা হতো ততদিন আমরা রাজপথ ছাড়বো। অল্প কিছুদিনের মধ্যে আমাদের একটা ফলাফল দেবে, যাতে করে আমরা পরবর্তী অ্যাডমিশনের জন্য আমরা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। বলেন তো একটু। আমরা আসছি আমাদের দীর্ঘ 6 মাস ধরে এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য বলছে শিক্ষা বোর্ড থেকে। তো আমাদের আপনারা তো জানেন দেশের অবস্থার মধ্যে আমরা কীভাবে গেছি, আমাদের অনেক ভাই বোনেরা আন্দোলন করছে, তারা আহত নিহত পর্যন্ত হয়েছে। তো আমাদের তাদের রেখে হসপিটালে রেখে তাদের তো রেখে আমরা পরীক্ষা দিতে পারি না দীর্ঘ 6 মাস ধরে। আর আমরা এক্সাম দিব 6 মাস, তারপরে ডিসেম্বর হয়ে যাবে, তারপরে আমাদের রেজাল্ট কবে দেবে, অ্যাডমিশনের প্রিপারেশন আমরা কবে নিব সেটাও আমরা বলতে পারি না। তাহলে আমাদের তো অনিশ্চয়তার মধ্যে থাকতে পারি না। এখন আমরা চাই পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে আমাদের মূল্যায়ন করা হোক খুব শীঘ্রই, আর খুব শীঘ্রই রেজাল্টের দাবি আমরা জানাচ্ছি। ডিসি অফিসে যে আসছেন কোনো আশ্বাস পেয়েছেন কিনা? এখনো আশ্বাস পাইনি, তবে ইনশাল্লাহ আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ না আমরা কোনো ফল পাচ্ছি। আজকে আমাদের এই আন্দোলনের মুখ্য বিষয়টা হচ্ছে আমরা এইচএসসি 24 যথেষ্ট ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি, কারণ আমাদের এইচএসসি ব্যাচের শুরু থেকে আমাদের বেসিকের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করছি। বিকজ ফার্স্ট ইয়ার থেকে আমরা সব থেকে কম টাইম পাইছি এইচএসসির ক্ষেত্রে। অ্যান্ড এই যে মানে ক্ষতিটা হয়েছে, আমরা অনেকবার বলছি পরীক্ষা পেছানোর কথা, কিন্তু তারা পরীক্ষা পেছায় নাই। অ্যান্ড 6টা পরীক্ষার মাঝখানে 1 মাসের গ্যাপে কিভাবে স্টুডেন্টরা মনোযোগ দেবে? তারপরে অনেক স্টুডেন্টরা হচ্ছে হসপিটালে ভর্তি, তারা অনেকে পরীক্ষা দিতে পারতেছে না। সবার দিকটা বিবেচনা করে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, হয়তো অটো পাস না হয়, আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর ডিপেন্ড করে আর এসএসসির উপর ডিপেন্ড করে রেজাল্টটা দেওয়া হোক। আমরা পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতার মধ্যে নাই এখন। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সর্বোচ্চ অনুরোধ যে আমাদের কথাগুলো মাথায় রেখে একটা সুস্পষ্ট বক্তব্য দিই, আমাদের এই নিয়ে একটা আইডিয়া দিই। ধন্যবাদ। আমরা আসছি আমাদের একটা দাবি নিয়ে। আমাদের দাবি হলো আমরা এইচএসসি এক্সামিনার যারা ক্যান্ডিডেট তারা জানেন যে দেশের বৈষম্য এবং দেশের যে ভাঙচুর লুটপাটের কারণে আমাদের যে এক্সামটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেই এক্সামটা যেন আমাদের আরও পিছিয়ে না দেওয়া হয়, এবং আমাদের যে স্টুডেন্ট তারা যেন খুব সংক্ষেপেই যেন নিজেদের যে রেজাল্ট, যেই আশা, সে ভালো রেজাল্ট করার, যে পাবলিকে ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশন এক্সাম দেওয়ার জন্য যে তারা এই এতটা পরিশ্রম করছে, তাদের পরিশ্রম যেন বিফলে না যায়। আর আমরা চাই যে আমাদের যে এই পরীক্ষার যে পদ্ধতিটা বদলায় আমাদের মূল্যায়ন করা হোক। আমাদের যে এসএসসির যে এক্সাম দেওয়া হয়েছে ওইখানে যে রেজাল্ট, ওই রেজাল্টের যে মূল্যায়ন নিয়ে আমাদের যেন এইচএসসির যে মার্কটা সেটা ম্যাপিং করে দেন আমাদের যেন উত্তীর্ণ করে দেওয়া হয়। আমরা যেন পাবলিক ইউনিভার্সিটি বলেন কিংবা আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা যেখানে যাইতে চাই, আমরা যেন সেখানে এই অ্যাডমিশন এক্সাম দিতে পারি। আর খুব তাড়াতাড়ি আমাদের আন্দোলনটা যেন সবাই মেনে নেয়। আমরা যে জেলা প্রশাসকের সামনে আসছি, জানাচ্ছি এই কথা, আমাদের আন্দোলনের দাবি জানাচ্ছি, এবং আমরা আরও চাই যে আমাদের এই যে দাবিটা, আমাদের যে আন্দোলনের যে মূল ভিত্তিটা, এটা যেন বোর্ডের কাছে যায়, আর বোর্ড যেন আমাদেরকে সুষ্ঠু একটা সমাধান দেয়। আমাদের দাবিটা হচ্ছে কি, আমরা এবার যে গত কয়েকদিন আগে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা হয়েছে, তো আমাদের এইচএসসি 24 ব্যাচের অনেকে আহত হয়েছে, অনেক হাসপাতালে ভর্তি আছে, এবং আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা এক্সামে বসবো না। এবং আমাদের দাবিটা হচ্ছে কি, আমাদের এসএসসি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার যে আমাদের রেজাল্টটা বের হয়েছিল, ওই রেজাল্টের মাধ্যমে আমাদের যে পরীক্ষাগুলো আমাদের এসএসসি 24-এ হয়নি, ওই পরীক্ষার জন্য মার্কিং করা হয়, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা মনে করেন হাসপাতালে ভর্তি, তাদের দ্রুত চিকিৎসা দেওয়ার পরে আমাদের ক্লাসরুমে ফিরে দেওয়া হয়। এবং আমাদের যেসব আন্দোলন মানে ছাত্রছাত্রীরা আছে তাদের দাবি একটাই, তারা কেউ পরীক্ষা বসবে না, তাদের দাবিটা মানতে হবে। এবং আমাদের একটা স্মারকলিপি তৈরি করা হয়েছে, স্মারকলিপিটা হচ্ছে আমাদের ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা হচ্ছে এক্সামিনার তো, এবং এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি সবাইকে তুলে ধরা হয়েছে।
এখন হচ্ছে আমাদের একটাই দাবি যে আমরা কেউ পরীক্ষা হলে বসবো না এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দাবি কতটা পূরণ হবে বলে জানেন আপনি? দাবি কটা মানে অন্য যারা যেসব বিভাগে মনে করেন এই যে রাজশাহীতে মনে করেন দাবি মানা হয়েছে, তাদের আশ্বাস দেওয়া হয়েছে দাবি তাদের মানা হবে। এখন আমাদের এই জেলা প্রশাসনের কার্যালয় সম্পূর্ণ তাদের হাতে কিছু নেই, তারা হচ্ছে বোর্ডে কথা বলবে, আমাদের দাবিটা তাদের হাতে তুলে ধরবে। এখন তারা যদি তারা মানে তাহলে হচ্ছে কি আমাদের মানা হবে, আর নাহলে আমরা আপনার নাম কোন কলেজ? আমি নসিন সাসিন, আমি কলেজে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের 70% সিলেবাস পরীক্ষা হওয়ার কথা ছিল। আমাদের একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছি যে আমাদের 50 মার্কের একটা পরীক্ষা হবে। আপনারা সবাই জানেন যে আমরা 70% যদি 70% শেষ করে যাই তাহলে আমাদের পরীক্ষা ভালোভাবে দেওয়া সম্ভব। কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। এছাড়াও আমরা যদি সিলেটের কথা বিবেচনা করি, সিলেটে অলরেডি ইংলিশ বাংলা সকল পরীক্ষা দেওয়া হয়নি। তারা এখনো পর্যন্ত মানসিকভাবে প্রস্তুত না। আমরা যেমন মানসিকভাবে প্রস্তুত না, তেমনভাবে সিলেটও মানসিকভাবে প্রস্তুত না। সেজন্য তারা যদি এখন ইংলিশ বাংলা পরীক্ষাগুলো আবার নতুন করে দিতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কতটা ফলপ্রসূ হবে আমি জানি না। এই জন্য আমরা মনে করছি যে অটো পাস হোক বা সাবজেক্ট ম্যাপিং হোক, যেটাই হোক সেটাই বেটার হবে। কিন্তু যদি অটো পাস না দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে সাবজেক্ট ম্যাপিং করা হোক। আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা অনেকেই হচ্ছে গিয়ে অনেক ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করেছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের প্রিপারেশনটা নষ্ট হয়ে গিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আচ্ছা, উপরে গিয়ে তো আপনারা একটা স্মারকলিপি দিয়েছেন এবং একটা রিসিট কপি জমা নিয়েছেন, তো তারা কি বললো আপনাদের, কি বলে আশ্বাস দিয়েছে? তাদের সাথে আমরা তো যোগাযোগ করতে পারিনি। আমাদের গ্রুপের কয়েকজন কথা বলেছে, তাদের সাথে কি কথা হয়েছে এটা এখন আমরাও জানতে পারিনি। আমরা সবার কাছ থেকে শুনে তারপর আমরা জানাতে পারবো আপনাদের। তাদের সাথে কথা হয়েছে, তারা সেন্ট্রাল বোর্ড পর্যন্ত আমাদের যে নথিটা ওটা পাঠিয়ে দিবে এবং এর মাধ্যমে যারা মূল্যায়ন বোর্ড আছে, বোর্ডের যারা সদস্য আছে তারা এটা মূল্যায়ন করে দেখবে যে পরবর্তীতে কোন ধাপে তারা অগ্রসর হবে। এটা আমাদের জানানো হয়েছে। আমাদের হচ্ছে একটা দিচ্ছে, আমাদের একটা এই যে আমাদের সিল দিয়ে দিছে, যার মাধ্যমে কবে আসতে বলছে বা কি এরকম কিছু? না, আমাদের পরে আসতে বলে নাই, কারণ আমাদের এটা আজকে দাবিটা মেনে নেবে কিনা এরকম কোনো আশ্বাস দিছে? হ্যাঁ, তারা বলছে যে আমরা মেনে নিয়ে আমরা বোর্ড পর্যন্ত, আমরা সেন্ট্রাল বোর্ড পর্যন্ত আমরা পাঠিয়ে দিব। সেন্ট্রাল বোর্ড মূল যে ডিসিশনটা সেটা কি নিবে সেটা তারা বলতে পারছে। কবে নাগাদ নিবে এগুলো কিছু জানাই? দিনের মধ্যে আমাদের আলটিমেটাম দিয়েছি। হ্যাঁ, আমরা 24 ঘন্টার ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেয় তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ। আর 24 ঘন্টা অতিক্রম হওয়ার আগ পর্যন্ত কি আপনাদের কর্মসূচি চলবে কিনা? কালকে আমাদের কর্মসূচি আছে। এমনিতে আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলতেছে। যদি আমাদের 24 ঘন্টা পার হয়ে যায়, যদি মেনে না নেয়, তখন ছাত্র সমাজ তো আছে আমরা আমাদের ব্যবস্থা নিব। আমরা এখানে খুলনা সিটির 14টা কলেজ আছি। আমরা প্রত্যেক কলেজ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আমরা এই জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি। তো এইখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। তো ওনারা 24 ঘন্টা সময় চেয়েছে। 24 ঘন্টা পর তারা কী ব্যবস্থা নেবে এটা আমরা দেখব। এরপর যদি আমাদের দাবি না মানে আমরা আমাদের যে কর্মসূচি আছে আমরা চলমান রাখবো। কারণ আপনারা দেখছেন এ যাবৎকাল প্রত্যেকটা যে পরীক্ষা আছে, পাবলিক পরীক্ষাগুলো, এগুলো কিন্তু আপনার 6 মাস ধরে হয় না, 1 মাস 1.5 মাসে শেষ হয়ে যায়। তো এই পরীক্ষাগুলো কিন্তু আপনার 1-1.5 মাস 2 মাসে বেশি হয়ে গেছে। আমাদের অ্যাডমিশন আছে, আর আমরা তো ইন্টার 3 বছর ধরে পড়বো না, তাই না? আমাদের সবারই ভবিষ্যৎ আছে। এবং বিশেষ করে যারা আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এরা আমার অনেক ভাইয়েরা অনেকে আহত আছে। তো এই আহত অবস্থায় তারা তো পরীক্ষা দিতে পারবে না, আমরা তো তাদের ছাড়া পরীক্ষা বসতে পারবো না। এবং অনেক এলাকায় আছে যেখানে আপনার এই বৃষ্টির সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই দেশের সার্বিক পরিস্থিতির জন্য অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ এই যে স্বৈরাচার সরকার ছিল, এটা পদত্যাগ হওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন আমরা কোনোভাবেই এই পরীক্ষায় পরীক্ষায় বসতে চাই না। আমরা চাই আমাদের এইচএসসির যে রেজাল্ট আছে, ম্যাপিংয়ের মাধ্যমে আমরা একটা রেজাল্ট চাই।